আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। আলহামদুলিল্লাহ রবিল আলমিন ওসলাতু ওসালামু আলা আশরাফিল আম্বিয়া ওয়াল মুরসালিন নবীনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়া বাদ। সম্মানিত দর্শকবৃন্দ, দূরেও কাছে যে যেখানে বসে আমাদের অনুষ্ঠান দেখছেন সবাইকে সাদর শুভেচ্ছা জানাচ্ছি। দর্শকবৃন্দ, আমরা আলোচনা করছিলাম ইমাম আবু জাফর তাহাবী রহমতুল্লাহ আলাইহির গ্রন্থ বয়ান ইতিকাদ আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ, আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদার বর্ণনা, এই গ্রন্থটি নিয়ে। বাংলা ভাষায় গ্রন্থটি সবার কাছে সুপরিচিত ইমাম তাহাবীর আকীদা এই নামে। দর্শকবৃন্দ, ইমাম তাহাবী রহমতুল্লাহ আলাই এই গ্রন্থে আকীদার বিভিন্ন বিষয় আলোচনা করেছেন। এক পর্যায়ে তিনি রসুল এবং নবীদের উপর ঈমান কীভাবে হয় তা আলোচনা করেছেন এবং আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিভিন্ন গুণাগুণ উল্লেখ করেছেন। তার মধ্যে তিনি বলেছেন যে ও আন্না মুহাম্মাদান আবদুহুল মুস্তাফা ও নবীহুল মুজতাবা ও রাসূলুল মুরতাদা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন আল্লাহ তাআলার পছন্দনীয় বান্দা এবং আল্লাহ তাআলার চয়নকৃত নবী এবং তার সন্তোষজনক রাসূল। তার এই ইবারতের ব্যাখ্যা আমরা করছিলাম, তার এই ভাষার ব্যাখ্যা আমরা করছিলাম এবং আমরা এই ব্যাখ্যা বিশ্লেষণ করতে গিয়ে নবী রাসূলদের বিভিন্ন আয়াত নিদর্শনগুলো আলোচনা করেছি। সর্বশেষ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিদর্শনসমূহ আলোচনা করেছি। সেখানে আমরা বলেছি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিদর্শন এত বেশি যে যা আলোচনা করে শেষ করা যাবে না। তার নবুয়তের এবং রিসালাতের উপরে আল্লাহ তাআলা বহু নিদর্শন দিয়েছেন, যা দেখে যে কোনো মানুষই ঈমান আনতে বাধ্য হবে। তোর মধ্যে আমরা সেগুলোকে বিভিন্ন ক্যাটাগরিতে ভাগ করি। আমরা বলেছিলাম যে 7 শ্রেণীতে আমরা সেগুলোকে ভাগ করতে পারি। প্রথমে হচ্ছে পূর্ববর্তী কিতাবসমূহে যে সমস্ত সুসংবাদ আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে দেওয়া হয়েছে, সেগুলি আমাদের নবীর নবুয়তের এবং রিসালাতের সত্যতার প্রমাণবহ। সাথে সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আসার সময়, দুনিয়াতে আসার সময় যে সমস্ত ঘটনা ঘটেছে, পূর্বাভাস যা যা ছিল সেগুলো আমরা আলোচনা করেছি এবং বলেছি সেগুলো আমাদের নবীর যে তিনি যে আল্লাহর পক্ষ থেকে প্রেরিত রাসূল ছিলেন তার প্রমাণ বহন করছে। তৃতীয়ত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সমস্ত খবর দিয়েছেন, সে সমস্ত জিনিসের সংবাদ দিয়েছেন, সেগুলো প্রাচীনকালে যা ঘটেছে, তার সময় যা ঘটেছে, ভবিষ্যতে যা ঘটবে, এগুলি সংবাদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন, অথচ সেখানে তিনি ছিলেন না। এর অর্থ হচ্ছে তাকে আল্লাহর পক্ষ থেকে তা জানানো হয় এবং সেটা অক্ষর অক্ষর সেটা সত্য বলে প্রমাণিত হয়েছে এবং সেগুলি প্রমাণ করে যে তিনি আল্লাহর পক্ষ থেকে প্রেরিত নবী এবং রাসূল ছিলেন। তারপর আমরা আলোচনা করেছি যে এর বাইরেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পঞ্চম যে চতুর্থ যে নিদর্শন, সেটা হচ্ছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু নিদর্শন ছিল যেগুলো তিনি তার হাত দিয়ে সংগঠিত হয়েছে। যেমন তিনি কোথাও হাত দিয়েছেন, খাবার বেশি হয়ে গেছে, কোথাও তিনি হাত দিয়েছেন, হাত থেকে পানি বের হয়ে সবাই পানির পিপাসা মিটে গেছে, সবাই তাদের অভাব পূরণ করতে পেরেছে। এরকম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত দিয়ে সংগঠিত বিভিন্ন নিদর্শনের কথা আমরা উল্লেখ করেছি। তার মধ্যে আকাশের তারকা, আকাশের চাঁদ ফেটে যাওয়া, এটাও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিদর্শন হিসেবে আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেছেন এবং বুখারী সহ বিভিন্ন হাদিসের কিতাবে তা এসেছে এবং এটা মুতাওয়াতির পর্যায়ে, যাতে সন্দেহ করার কোনো সুযোগ কারণ নেই। তো এই জাতীয় চারটি নিদর্শন আমরা বলেছি। 5 নম্বর নিদর্শন হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যক্তি চরিত্র। যে তার ব্যক্তি চরিত্রের যেই দেখতো সেই বলতো যে লাইসা ওয়াজহু কাযযাব, তার চেহারা কোনো মিথ্যাবাদীর চেহারা নয়। এবং যারাই তার জীবনের বিভিন্ন কর্মকাণ্ড দেখেছে তারা সবাই স্বীকার করতে বাধ্য হয়েছে যে তিনি আসলেই যা তিনি বলেন তা করেন, সত্য কথা তিনি সত্য কথা, সঠিক কাজ, এটাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের ব্রত ছিল। সেটা তিনি করে দেখিয়েছেন। এই যে সারা জীবন তিনি তার চারিত্রিক মাধুর্য দিয়ে যা চালু করে গেলেন এবং সারা দুনিয়ার মানুষের কাছে নিজেকে নমুনা হিসাবে পেশ করে গেলেন, এটাই প্রমাণ করে যে তিনি আল্লাহর পক্ষ থেকে নবী এবং রাসূল ছিলেন। তার পক্ষ থেকে সরাসরি ডিরেক্টেড ছিলেন। আল্লাহ তাকে সরাসরি সেভাবে তৈরি করেছেন যেভাবে মুসা আলাইহিস সালাম সম্পর্কে আল্লাহ তাআলা বলেছেন ওয়াসতানাতুকা লিনাফসি, সেভাবে আমাদের নবীকে আল্লাহ তাআলা সেভাবে তৈরি করেছেন। ছোট কাল থেকে কোনো সময় তিনি কোনো খারাপ কাজে, কোনো কিছুতে, কোনো সামান্যতম ত্রুটিযুক্ত কোনো কিছু তাকে কেউ দেখতে পায়নি। নবুয়তের আগেও তাকে সবাই আল আমিন বলতো, নবুয়তের পরেও তিনি সবার কাছে আল আমিন ছিলেন, বিশ্বস্ত ছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও বলেছেন আলা তা'মানুনি ওয়া আনা আমিনু মান ফিস সামা, আমাকে তোমরা কি আমিন মনে করবে না, অথচ আমি আকাশে যিনি আছেন তার কাছে আমি আমিন এবং যথার্থ আমানতদার। এই জন্য এই যে তার ব্যক্তিগত তার চরিত্রের জিনিসটা আমরা আলোচনা করেছি, যে চরিত্র, তার ব্যক্তিগত স্বভাব, তার আচার আচরণ সব কিছু প্রমাণ করে তিনি
নবী রাসূল না হয় পারেন না, তিনি আল্লাহর পক্ষ থেকে প্রেরিত রাসূল। ষষ্ঠ যেই জিনিসটি আজকে আমরা আলোচনা করব তা হচ্ছে যে তিনি যে সমস্ত কথা, কাজ বা আলোচনা নিয়ে এসেছেন তা শুধু নিজে পক্ষ থেকে তিনি বলেননি, বরং এই কাজ, কথা নবী রাসূলগণ তার পূর্বেও নিয়ে এসেছে সেরকম কথা। অর্থাৎ এটাকে বলা হয় মাসলাকে নড়ি বা সমপর্যায়ের, একই পর্যায়ের কাজ আগেও হয়েছে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও করেছেন। এটা প্রমাণ করে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা নিয়ে এসেছেন তা সত্য এবং তিনি আল্লাহর পক্ষ থেকে প্রেরিত নবী এবং রাসূল ছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কী নিয়ে এসেছেন? আগেকার লোকেরা, আগেকার নবী এবং রাসূলগণ যে সমস্ত সংবাদ দিয়েছেন আল্লাহ সম্পর্কে, রাসূল সম্পর্কে, রাসূলদের সম্পর্কে, ফেরেশতাদের সম্পর্কে, আমাদের নবী সে একই কথাকে সত্যায়ন করেছেন। তিনি নতুন কোনো কিছু, এমন কিছু বলেননি যা পূর্বের কোনো কিছুকে অস্বীকার করছে। যেমন আগেকার সমস্ত নবী রাসূলদের একটা মূলনীতি ছিল যে তারা সবসময় তাওহীদের কথা বলতেন, তারা আদল ইনসাফের কথা বলতেন, সিদক সত্যবাদিতার কথা বলতেন, সালাতের কথা বলতেন, যাকাতের কথা বলতেন, শিরিক থেকে মানুষকে মুক্ত থাকতে বলতেন, জুলুম পরিত্যাগ করতে বলতেন, অন্যায় অশ্লীলতাকে পরিত্যাগ করতে বলতেন। আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জিনিসগুলোই বলেছেন। যেমনিভাবে আমরা এর আগে পেয়েছি যে হেরাকলা এই জিনিসগুলোই আলোচনা করেছেন যে সে কিসের নির্দেশ দেয়। যখন বলা হলো যে এই জিনিসের নির্দেশ, তখন তিনি বলেছেন এটা তো নবী রাসূলদের কাজ, পূর্ববর্তী লোকেরাও একই কথাই বলতেন, এগুলো সব ভালো কাজ। তাহলে বোঝা গেল যে নবী রাসূলগণ আদম আলাইহিস সালাম হতে শুরু করে মুহাম্মদ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত প্রত্যেকে একই জিনিসে একই দাবি করা প্রমাণ করে যে একই গোষ্ঠীভুক্ত দাবি করা, একই রকমের দাবি করা, একই ধরনের দাবি করা, একই ধরনের কথা বলা, একই ধরনের আলোচনা করা, একই ধরনের দাওয়াত তাবলীগ পেশ করা, এসবই প্রমাণ করে যে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের পক্ষ থেকে কিছু বলেননি, বরং তিনি আল্লাহর পক্ষ থেকে প্রেরিত নবী এবং রাসূল ছিলেন। এই জন্যই দেখা গেছে যে যখনই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমনের সময় হয়েছে তখন মানুষ একজন নবীর অপেক্ষা করছিলেন যে একজন নবী আসবেন, কারণ পূর্ববর্তী নবীরা তার কথা বলে গেছেন। আল্লাহ তাআলা কোরআনে কারিমে সে কথাটি উল্লেখ করেছেন। আল্লাহ তাআলা বলেছেন এই জন্য যে তারা জানতো যে আমাদের নবী হক, সত্য, এবং কি তাদের সন্তানদের ব্যাপারেও তারা সন্দেহ করলো, আমাদের নবীর ব্যাপারে তারা কোনো সন্দেহ করতো না যে আল্লাহর পক্ষ থেকে প্রেরিত রাসূল। কোরআনে কারিমে আল্লাহ তাআলা এই জন্য বলেন আল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা ইয়ারিফুনাহু কামা ইয়ারিফুনা আবনাআহুম, যাদেরকে আমি কিতাব দিয়েছি অর্থাৎ ইহুদি এবং নাসারা, ইয়ারিফুনাহু তারা জানে, তারা ভালো করেই জানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা চিনে ফেলেছে যে তিনি সেই যার সম্পর্কে ভবিষ্যৎবাণী করা হয়েছিল সেই রাসূল তিনি। ইয়ারিফুনাহু তারা তাকে চিনে, কামা ইয়ারিফুনা আবনাআহুম যেভাবে তারা তাদের সন্তানদেরকে চিনে। ওয়া ইন্না ফারিকাম মিনহুম লা ইয়াকতুমুনা হাক্কা ওয়া হুম ইয়ালামুন, তাদের মধ্যে একটি বিরাট গোষ্ঠী নিজে হক জেনে তারপর সেটার বিরোধিতা করছে এবং সেটা গোপন করতেছে, হককে গোপন করছে। কোরআন কারীম অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেন ওয়াকালু লাউলা ইয়াতিনা বিআয়াতি মির রাব্বিহি আওয়ালাম তা'তিহিম বায়্যিনাতু মা ফিস সুহুফিল উলা, আর তারা বলে যে তিনি কেন আমাদের কাছে নিয়ে আসেন না তার পক্ষ থেকে কোনো নিদর্শন, তাদের কাছে কি আগেকার কিতাবসমূহের নিদর্শনসমূহ আসেনি? অর্থাৎ আগেকার কিতাবসমূহের তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিদর্শনসমূহ আসছে, তার কথাগুলো আসছে, তার নিদর্শনের কথা আসছে, তিনি যে জিনিসগুলো বলেন আগেকার কিতাবসমূহ সেগুলো বলা হয়েছে। একই ধরনের কথা, অর্থই হচ্ছে যে তিনি সত্য নবী ছাড়া আর কিছু নন, তিনি হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ, তিনি সত্য নবী। এর প্রমাণ আমরা দেখতে পাই বিভিন্ন হাদিসে। আমরা এর মধ্যে দলিল হিসেবে একটা প্রমাণকে আমরা উল্লেখ করব। সেই হাদিসটি বিখ্যাত হাদিস, বদউল ওয়াহিদ হাদিস। বদউল ওয়াহিদ হাদিস বা হাদিস শুরু, ওয়াহি কীভাবে শুরু হলো সেই হাদিসটি আয়েশা রাদিয়াল্লাহু আনহা আমাদেরকে বর্ণনা করছেন। তিনি বলেন আউয়ালু মা বুদিয়া বিহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনাল ওয়াহি আর রুইয়া সালিহা ফিন নাওম, প্রথম যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াহি শুরু হয়েছিল তখন তিনি স্বপ্নে দেখতেন আর দিনের বেলা সেটাকে সুস্পষ্টভাবে দেখতে পেতেন। এই অবস্থায় তার বিভিন্ন সময় পার হওয়ার পরে তিনি হুব্বিবা ইলাইহিল খালা, তিনি একাকিত্ব অবলম্বন পছন্দ করতেন। তখন তিনি যাইতেন হেরা পর্বতে, সেখানে যাইতেন, সেখানে একাকিত্ব আল্লাহর ইবাদতে তিনি নিজেকে মশগুল রাখতেন। সেখানে আল্লাহ তাআলার পক্ষ থেকে তার কাছে ওয়াহি আসে। সেই ওয়াহি, সেটা আমরা বিস্তারিত আলোচনা করেছি পূর্বে। আমাদের যে অংশটুকু আজকের প্রয়োজন সেটা আমরা বলবো, সেই হাদিসের মধ্যে আসছে। এরপরে তিনি যখন ওয়াহির সেই বাণী পেলেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, সেটা বলে তিনি বাসায় আসেন, আসে বললেন জাম্মিলুনি, আমাকে তোমরা চাদর দিয়ে ঢেকে দাও। তাকে চাদর দিয়ে ঢেকে দেওয়া হলো। তিনি যখন পরিস্থিতি শান্ত হলো, শরীর শান্ত হলো, মন শান্ত হলো, তিনি তখন খাদিজা রাদিয়াল্লাহু আনহাকে বিস্তারিত খুলে বললেন।
খাদিজা রাদিয়াল্লাহু আনহা বললেন, আল্লাহ কখনও আপনাকে অপমানিত করবেন না, কারণ আপনি এই কাজগুলি করেন, ভালো কাজগুলি করেন। এটা তার ব্যক্তি চরিত্রের প্রমাণ। দ্বিতীয় একটা প্রমাণ তিনি সংগ্রহ করার জন্য তিনি কি করলেন, তিনি বললেন, খাদিজা রাদিয়াল্লাহু আনহা গেলেন, ফানতালাকাত বিহি খাদিজাতু হাত্তা আতাত বিহি ওয়ারাকা ইবনে নওফল ইবনে আসাদ ইবনে আব্দুল উজ্জা। খাদিজা রাদিয়াল্লাহু আনহা তখন ওয়ারাকা ইবনে নওফল ইবনে আসাদ ইবনে আব্দুল উজ্জা, তিনি ছিলেন খাদিজার চাচাতো ভাই, তার কাছে তাকে নিয়ে গেলেন, যিনি জাহিলিয়াতে নাসারা হয়ে গিয়েছিলেন, অর্থাৎ মূর্তি পূজা ত্যাগ করে নাসারাদের দিন গ্রহণ করেছিলেন। ওকান ইকতুবুল কিতাব আল ইব্রানি, তিনি ইব্রানি কিতাব লিখতেন, অর্থাৎ তিনি জানতেন আর ইব্রানি ভাষা। ফয়াকতুব ইনজিল বিল ইব্রানি মাশাআল্লাহ ইয়াকতুব, তিনি ইব্রানি ভাষায় যা চাইতেন তা লিখতেন। ইঞ্জিল থেকে যতটুকু তার ইচ্ছা ততটুকু তিনি লিখতেন, আল্লাহ যতটুকু তাকে মঞ্জুর করে ততটুকু লিখতেন। ওকান শাইখান কাবীরান কাদ আমিয়া, তিনি ছিলেন একজন বৃদ্ধ এবং তিনি অন্ধ হয়ে গিয়েছিলেন। ফাকালাত লাহু খাদিজা ইয়া ইবনে আম, খাদিজা রাদিয়াল্লাহু আনহা তাকে বলেন, হে চাচাতো ভাই, ইসমা মিন ইবনে আখিকা, আপনার ভাইয়ের পুত্র থেকে শুনুন, পুত্র থেকে শুনুন, সে কি করলো, সে কি দেখলো। ফাকাল ওয়ারাকা ইয়া ইবনে আখি মাযা তারা, ওয়ারাকা ইবনে নওফল বললেন যে, হে ভাইয়ের ছেলে, পুত্র, তুমি কি দেখেছো বলো। ফাআখবারাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাবরা মা রা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জানালেন যে আমি এই জিনিসগুলো দেখেছি। ফাকাল ওয়ারাকা, তখন ওয়ারাকা ইবনে নওফল বললেন, হাযান নামুস আল্লাযী নাযালাল্লাহু আলা মূসা, এই হচ্ছে সেই ব্যক্তি, সেই সত্তা, যেই সত্তা আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামের উপর নাজিল করেছেন। ইয়া লাইতানি ফিহা জাযান, হায় আমি যদি কোনো সেরকম শক্তিশালী মানুষ থাকতাম সেই সময়ে। লাইতানি আকুনু হাইয়ান, হায় আমি যদি জীবিত থাকতাম। ইজ ইউখরিজুকা কাওমুকা, যখন তোমার জাতি তোমাকে বের করে দিবে। ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আওয়া মুখরিজিয়াহুম, তারা কি আমাকে বের করে দিবে। ক্বালা নাম, তখন ওয়ারাকা ইবনে বলেন, হ্যাঁ অবশ্যই বের করে দিবে। লাম ইয়াতি রাজুলুন কাত্তু বিমিসলি মা জিতা বিহি ইল্লা উদিয়া, কখনো কোনো নবী বা কোনো লোক যখনই তুমি যা নিয়ে এসেছ, এরকম কিছু নিয়ে এসেছে, তখনই তার শত্রুতা আরম্ভ হয়েছে, তার শত্রুতা করা হয়েছে। ওয়াই ইউদরিকুনি ইয়ৌমুকা আনসুরুকা নাসরা মুআজ্জারা, যদি তোমার দিন আমি পাই, পুত্র, আমি ওয়াদা দিলাম তো তোমাকে আমি অনেক বেশি সাহায্য করব, যে সাহায্যের কোনো তুলনা হয় না, বড় ধরনের সাহায্য করব। বর্ণনাকারী বলেন, সুম্মা লাম ইয়ানশাব ওয়ারাকা আন তুফি, ওয়ারাকা বেশি দিন জীবিত ছিলেন না। এখানে আমাদের যে অংশটুকু বলা দরকার সেটা হচ্ছে, দেখা গেল যে পূর্ববর্তী নবীদের কাছে যে পদ্ধতি হয়েছিল, যে ঘটনা ঘটেছিল, আমাদের নবীর ক্ষেত্রেও সে একই ঘটনা ঘটেছিল। পূর্ববর্তী নবীদের কাছে একই ব্যক্তি, একই সত্তা এসেছিলেন, তিনি হচ্ছেন জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম, যার সম্পর্কে ওয়ারাকা বললেন তিনি হচ্ছেন সেই নামুস, যে নামুস মুসার কাছে প্রেরণ করা হয়েছিল। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছেও সেই লোকটিকে প্রেরণ করা হয়েছিল। পূর্ববর্তী নবীদের যখনই কোনো কিছু নিয়ে তারা রিসালাত এবং নবুয়ত নিয়ে আসে, তখন তার জাতির লোকরা তার শত্রুতা পোষণ করেছে, তার বিরুদ্ধে দাঁড়িয়েছে। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার বিরুদ্ধেও তার লোকেরা শত্রুতা করেছে, তার বংশের লোকেরা তার জাতির শত্রুতা করেছে এবং তাকে তার এলাকা থেকে বের করে দিয়েছে। এইটাই হচ্ছে প্রমাণ যে একই ধরনের ঘটনা ঘটবে, একই ধরনের ঘটনা ঘটাই প্রমাণ করে যে সবাই একই উৎস থেকে উৎসারিত, একই আল্লাহর পক্ষ থেকে প্রেরিত, তারা হচ্ছেন নবী এবং রাসূল, এবং আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে প্রেরিত নবী এবং রাসূল। এইটা ছিল একটি হাদিস। আমরা ইনশাআল্লাহ আরেকটি হাদিস পেশ করব, যা প্রমাণ করবে যে তারা সবাই জানার পরে বুঝতে পারছেন, যাদের কাছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরত সুরত স্পষ্ট হয়েছে, তারা বুঝতে পারছেন যে এ তো হুবহু মিলে যায় পূর্ববর্তী নবীদের সাথে। তারা এরকম অনেকেই ছিলেন যারা সেটা মিলিয়ে দেখেছেন। তোর মধ্যে একজন হচ্ছেন নাজাশী। ইমাম আহমদ হাসান সনদে বর্ণনা করেন, তিনি বলেন, উম্মু সালামা রাদিয়াল্লাহু আনহা থেকে, যিনি পরবর্তীতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রী হয়েছিলেন, তখন তিনি হাবশা হিজরত করেছিলেন। তিনি বলেন, লাম্মা নাজালনা আরদাল হাবশা, আমরা যখন হাবশাতে গেলাম, জাওয়ারনা বিহা খায়রা জারিন নাজাশী, আমরা সবচেয়ে উত্তম পড়শি নাজাশীর পড়শিত্ব গ্রহণ করেছিলাম। আমান্না আলা দীনিনা, আমরা আমার দ্বীনের ব্যাপারে নিরাপদ পোষণ করছিলাম। ও আবিদনা আল্লাহ তাআলা, এবং আল্লাহ তাআলার ইবাদত করছিলাম। আবাদনা আল্লাহ তাআলা, লা নু'দা, আমাদের কোনো কষ্ট কেউ দিত না, ওয়ালা নাসমাউ শাইআন নাকরাহু, এবং যা আমরা অপছন্দ করে তা এমন কিছু আমরা কখনো শুনতাম না। শেষে বললেন, শেষে তিনি একটি ঘটনা বলতেছেন যে যখন তাকে আমরা সেখানে শান্তিতেই ছিলাম, কিন্তু কোরাইশদের সেটা সহ্য হলো না। কোরাইশটা কী করলো, লোক পাঠালো, হাদিয়া পাঠালো, বিভিন্ন জিনিস পাঠালো, যে আমাদের লোকরা পালিয়ে গেছে, এরা এই কাফের হয়ে গেছে, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি, এদেরকে আমাদের দেশে পাঠিয়ে দিন।
নাজাশির কাছে তখন তারা নিয়ে গেল। নিয়ে যাওয়ার পরে তারা এই হাদিয়া নিয়ে যাওয়ার পরে নাজাশি তখন মুসলিমদের ডাকলেন যে তোমরা তাহলে কি আসলে কি এই ঘটনা সত্য কিনা, তোমরা পালিয়ে আসছো বা ইত্যাদি, তোমরা কি বলো। তখন বিরাট ঘটনা, সেখানে আমরা সেই পুরো ঘটনা আলোচনা করব না। নাজাশি সব শুনলেন, উভয় পক্ষের কথা শুনলেন। শেষে বললেন, তখন জাফর ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু আনহু, তিনি ছিলেন সেই প্রতিনিধি দলের সদস্য, মুসলিম প্রতিনিধি দলের। তিনি বললেন যে আমাদেরকে আল্লাহ তাআলা কোরআন দিয়েছেন, আমরা সেটা অনুসারে চলি, নবীর কথা অনুসারে চলি। তখন নাজাশি বললেন যে তোমাদের কাছে যদি সেরকম কোরআনে কিছু থাকে আমাকে সেটা শোনাও। ফাকালান্নাহু লাহু নাজাশি, তখন নাজাশি জাফর ইবনে আবি তালেবকে বললেন, হাল মাআকা মিম্মা জাআ বিহি আনিল্লাহি মিন শাই, তোমাদের নবী যা নিয়ে এসেছেন আল্লাহর পক্ষ থেকে তার মধ্যে তোমাদের কাছে কিছু আছে? তখন ফাকালাহু জাফর নাম, জাফর ইবনে আবি তালেব বললেন যে হ্যাঁ অবশ্যই আছে। তিনি ফাকালু নাজাশি ইকরা ফাকরা আলাইয়া, তুমি সেটা আমাকে পড়ে শোনাও। ফাকরা আলাইহি সদরাম মিন সূরাতে মিন কাফা ইয়া আইন সাদ, সূরা মারইয়ামের প্রথম থেকে তিনি পড়ে শোনালেন আলী জাফর ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু আনহু। ফাবাকা ওয়াল্লাহি নাজাশি, আল্লাহ শপথ করে বলছি নাজাশি কেঁদে ফেললেন। হাত্তা ইখদাল লাহিয়াতাহু, তার দাড়ি পর্যন্ত ভিজে গেল। ওয়াবাকাত আসাকিফাতহু, এবং তার সাথে যারা ছিল তারা ছিল তার যে সমস্ত তার সভাসদ ছিল এবং যে সমস্ত পাদ্রীরা ছিল তারাও কেঁদে ফেললো। হাত্তা ইখদাল্লু মাসাহিফাম, তাদের কিতাব পর্যন্ত তারা ভিজে গেল। হাইনা সামাউ মা তালা আলিম, যখন তিনি যখন যারা শুনতে পেলো যা তার তেলাওয়াত করে শোনালো, তখন নাজাশি বললেন একটি কথা যেটা আমাদের বড় বেশি প্রয়োজন এই মুহূর্তে। তিনি বলেছিলেন, ইন্না হাযা ওয়াল্লাযী জাআ বিহি মূসা লা ইয়াখরুজু মিন মিশকাতিন ওয়াহিদা, নিঃসন্দেহে আমি বলতে পারি এইটা এবং যা মূসা নিয়ে এসেছেন একই জায়গা থেকে বেরিয়ে আসছে, অর্থাৎ আল্লাহর পক্ষ থেকে প্রেরিত, উভয়ই সমপর্যায়ের জিনিস নিয়ে এসেছেন। এই যে একই রকম হওয়া, একই রকম দাবি হওয়া, একই রকম কথা হওয়া, এটাই প্রমাণ করে যে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আল্লাহর পক্ষ থেকে প্রেরিত রাসূল ছিলেন। নবুয়তের বড় প্রমাণ, নবুয়তের বড় নিদর্শন হিসেবে সেটা বিবেচিত থাকবে। ইনশাআল্লাহ এই বিষয়ে আমরা আরও আলোচনা করব। ততক্ষণ আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।